আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকেলের সংবাদে। আজ রবিবার 21শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 6 পৌষ 1432 বঙ্গাব্দ, 30শে জামাদিউস সানি 1447 হিজরি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তিন বাহিনীর প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক। প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে 5,20,000। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শহীদ হলেন ওসমান হাদি। আশাশুনি উপজেলায় এবার রবি মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। শ্যামনগরে জমি জমা সংক্রান্ত জেরে এক ব্যক্তিকে হত্যা। সাতক্ষীরা উপজেলার ভোমরা ইউনিয়নের শাখরা বাজারের চালপট্টিগুলোর বেহাল দশা। নওগাঁয় দেখেন এই সূর্যের বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর গুলিতে নিহত 10। আবারও ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। 2 ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার ফিরল 2 যুগ আগের স্মৃতি। এবং লা লিগায় সেভিয়ার বিপক্ষে জয় দিয়ে জন্মদিন রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বেলা 12টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে বেলা 12টার একটু আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান সচিবালয়ে পৌঁছান। এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তাদের স্বাগত জানান। জানা গেছে, প্রথমে 3 বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 5,54,592 জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ 5,20,353 জন এবং নারী 34,237 জন। নির্ধারিত সময়ে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। সকাল 10টা 15 পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার বিকাল 3:30টার দিকে তার দাফন সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওসমান হাদির দাফনের স্থান হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণ নির্ধারণ করা হয়। এর আগে দুপুর 2:30টার দিকে লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এদিকে নওগাঁয় কয়েকদিন ধরে শীতের দাপট বেড়েছে। সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে যাচ্ছে। দিনভর কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।
আজ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য মতে সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন। এবারে স্থানীয় সংবাদ। শ্যামনগরে জমি জমা সংক্রান্ত জেরে এক ব্যক্তিকে হত্যা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। শ্যামনগরের জমি জমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গোলাম হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার সকালে বুড়িগলি ইউপির জাওয়াখালী গ্রামে ঘটনাটি ঘটে। তিনি পেশায় চিংড়ি চাষী, একই এলাকার মৃত হামিদুদ্দিন মোড়লের ছেলে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ 4 জনকে আটক করেছেন। শ্যামনগর থানার ওসি জানান, হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়রা ধাওয়া করে অপরাধীদের অবরুদ্ধ করে ফেলে। ঘটনাস্থল থেকে শ্যামনগর থানা পুলিশ ঘটনায় জড়িত 4 জনকে আটক করেছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম সহ তাদেরকে আটক করা হয়। রণজিৎ বর্মন, রেডিও নলতা। কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চু। নারী নির্যাতন বন্ধ করি, সমতায় সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 পালিত হয়েছে। রবিবার 21শে ডিসেম্বর সকাল 11টায় কালীগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে কানাডিয়ান সংস্থার অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ শৈলুল সবু। সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজনে সচেতনতা ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত হলে নির্যাতন অনেকাংশেই রোধ করা সম্ভব। বিশেষ অতিথি বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার ডিরেক্টর মাহবুবুর রহমান, বড়সমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ফোরামের সহসভাপতি গাজী মিজানুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি, সাংবাদিক সমিতির সভাপতি শেখান হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। নারীর মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সংস্থার নারী সদস্য এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কৃষ্ণনগর, বিষ্ণুপুর, ভাসিমলা, মৌতলা, মথুরপুর ও কুশলিয়া ইউনিয়নের 12 জন নারীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। কালীগঞ্জ থেকে সুকুমার বাচ্চু, রেডিও নলতা। সাতক্ষীরা উপজেলার ভোমরা ইউনিয়নের শাখরা বাজারের চালপট্টিগুলোর একেবারে বেহাল দশা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন ভোমরা থেকে আমাদের সহকর্মী আসাদুল হক। সাতক্ষীরা সদর উপজেলার 6 নম্বর ভোমরা ইউনিয়নের শাখরা বাজারের শেডগুলি নষ্ট, সংস্কারের দাবি জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা। শাখরা বাজার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, বেল্লাল হোসেন, আসাদুজ্জামান পলাশ সহ অনেকে জানান, শাখরা বাজার হতে সরকার প্রতি বছর 2 লক্ষাধিক টাকার অধিক রাজস্ব আয় করে থাকেন। শাখরা বাজারের মৎস্য, চাউল, গোশ ও মশলাপট্টি শেডগুলি গত আমপানের ঝড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু সংস্কারের অভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করতে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই শাখরা বাজার ব্যবসায়ীদের দাবি, আবারও সদর উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যাতে নষ্ট হয়ে যাওয়া শেডগুলি পুনরায় নতুন করে লাগিয়ে শাখরা বাজার ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান। ভোমরা থেকে আসাদুল হক, রেডিও নলতা। আশাশুনি উপজেলায় এবার রবি মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আশাশুনি থেকে আমাদের সহকর্মী জিএম মুজিবুর রহমান। আশাশুনি উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে
690 হেক্টর জমি। এই লক্ষ্য অর্জনে শীত উপেক্ষা করেই মাঠে নেমেছেন স্থানীয় কৃষকেরা। অধিকাংশ এলাকায় বীজতলা তৈরির কাজ শেষ, কোথাও কোথাও পুরোদমে শুরু হয়েছে চারা রোপণ। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অক্টোবর থেকে রবি মৌসুম শুরু হওয়ার পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন কৃষকরা। অনেক চাষি নিজস্ব উদ্যোগে চাষাবাদ করলেও সরকারিভাবে এবার বড় আকারের প্রণোদনা ও প্রদর্শনী প্লট করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস বলেন, বড় আবাদ সফল করতে রাজস্ব খাতের আওতায় 30টি প্রদর্শনীর জন্য কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। আশাশুনি থেকে জিএ মুজিবুর রহমান, রেডিও নলতা। এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা 99.2 FM থেকে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। একই সাথে রেডিও নলতার বিকালের সংবাদ সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন www.facebook.com/radionalta। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 10 জন আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরাই হামলা চালিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে বিষয়টি। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা। পুলিশ বলছে, জোহানেসবার্গ থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেকার ডার্টস এলাকায় কি কারণে হামলাটি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। আবারও ইরানে হামলার ছক করছে ইসরায়েল। চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বাড়িয়েছে তেহরান, যা তেল আবিবের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত জুনে দেশটির এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে ইসরায়েলকে। পাশাপাশি বলা হচ্ছে, যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, সেগুলো আবারও পুনর্নির্মাণ করেছে ইরান। সংস্কার করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও, যে কারণে আবারও দেশটিতে হামলা চালাতে চায় বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ভেনেজুয়েলা উপকূল থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র তৎপর থাকবে। প্রতিরক্ষামন্ত্রী বলছে, এই তেল এই অঞ্চলে মাদক সন্ত্রাসে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞা তেলবাহী জাহাজের উপর সম্পূর্ণ অবরোধ আরোপের নির্দেশ দেন। এবারে খেলার খবর। ক্রিকেটের খবর। পার্থ ও ব্রেসবেনে সিরিজের প্রথম 2 টেস্টে দাপুটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমটি 2 দিন এবং অপরটিতে ফল এসেছে 4 দিনে। চলমান অ্যাশেজে এই প্রথম 5 দিনে গড়ালো ম্যাচ। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে 82 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে টানা তৃতীয় টেস্ট জিতে 2 ম্যাচ বাকি থাকতেই 3-0 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এবারের আগে 2000 ও 2003 মৌসুমে 11 দিনের মধ্যে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। 2 দশকের বেশি সময় পর স্টিভ ওয়াকার দলের রেকর্ডের পাশে ভাগ বসিয়েছে পাট কামিন্সের বাহিনী। এবারে ফুটবলের খবর। লা লিগায় জয় দিয়ে জন্মদিন রাগালো কিলিয়ান এমবাপ্পে। সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমালো গ্লাস্টিকোরা। মূল একাদশের 7 পরিবর্তন নিয়ে সেভিয়ার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। ম্যাচের 38 মিনিটে রদ্রিগোর ক্রাচে দারুণ হেডে দলকে এগিয়ে দেন বেলিংহ্যাম। এতেই এখান থেকেই এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরো একবার। তিন বাহিনীর প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। প্রবাসী ভোটাররা নিবন্ধন করেছেন 5,20,000। আশাশুনি উপজেলায় এবার রবি মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। নওগাঁয় দেখেন এই সূর্যের বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আবারও ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। 2 ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার ফিরল 2 যুগ আগের স্মৃতিতে। লা লিগায় সেভিয়ার বিপক্ষে জয় দিয়ে জন্মদিন রাগালেন কিলিয়ান এমবাপ্পে। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও সংবাদ প্রযোজনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম। তথ্য সমন্বয়ে আব্দুল সালাম, সার্বিক দিক নির্দেশনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।